অবশেষে তার বন্ধুদের বাঁচানোর জন্য তার মায়ের শেষ স্মৃতিটাকে ডাকুর প্রধানের কাছে দিতে বাধ্য হয়, কারণ তার বন্ধুরা অনেক প্রিয়, তাকে অনেক ভালোবাসে। এর জন্য ডাকু প্রধান অনেক খুশি হয়ে যায় এবং নেওয়ার চেষ্টা করে। হঠাৎ মনে পড়ে তার সেই বৈদ্যুতিক শটের কথা। তখনই তার চেলাকে নির্দেশ করে এ, রাজকুমারীর হারটা নেওয়ার জন্য। তার চেলাও প্রথমে নিতে চায় না, সে অনেক ভীতভাবে রাজি হয় সেটা নেওয়ার জন্য এবং রাজকুমারের সামনে হাত পেতে দেয় এবং তাকে দিয়ে দেয়, কিন্তু তাকে বিদ্যুতিক শর্ট করে না, কারণ সে নিজে ইচ্ছাকৃতভাবে দিয়ে দিয়েছে। অনিচ্ছাকৃতভাবে কেউ যদি সেটা টাচ করে তাহলে তাকে বৈদ্যুতিক শর্ট দেবে। তখনই সাথে সাথে রাজকুমারী বন্ধু টিয়া পাখি সেটা নিয়ে যায় এবং ডাকু তার পাখিটিকে আদেশ করেছে তাকে ধরার জন্য। সে পিছু নেয়, সেটা তাদেরকে ধরা দেয়। রাজকুমারীর ডাকুরা তাদেরকে আটকিয়ে রাখে। টিয়া পাখির দিকে ঢিল ছুটতে থাকে। টিয়া পাখিটি ডাকুদের বাজ পাখিকে আহত করে ফেলে। অন্যদিকে তার বন্ধু রাজকুমারের বন্ধু তার ম্যাজিক্যাল দড়িটি কামলোকে ছাড়ার জন্য নির্দেশ করে, ছেড়ে দেয় এবং কামলো ডাকুকে মাথা দিয়ে অনেক জোরে একটা গোতা দেয়। সে অনেক দূরে চলে যায় এবং ব্যথা পায়। কামলোরা সেখান থেকে চলে যায়। ডাকু রাগান্বিত হয়ে তার ছেলেদেরকে মারে এবং কামলোরা তার এক রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং ডাকু সেখানে চলে আসে এবং ডাকু আর কামলো দুজনে 1-1 ফাইট করবে এবং কামলো অনেক চালাকের মাধ্যমে তাকে পাস করে যায় এবং তাকে অনেক জোরে তার বুদ্ধি খাটিয়ে তাকে পিছন থেকে আঘাত করে, কিন্তু ডাকু এতে তার কোনো ক্ষতি হয় না এবং অনেক জোরে জোরে শব্দ করে এবং কামলোকে আবার ফির আঘাত করে। কামলো তার বুদ্ধি খাটিয়ে তাকে আবার আক্রমণ করে এবং একটা কামড় দেয় এবং কামলোর মাথায় একটা আঘাত করে। কামলো এতে অনেক ব্যথা পায়। ডাকু অনেক শক্তিশালী হওয়ার কারণে তার সাথে পেরে উঠতে পারে না এবং কামলু তাকে পিঠে উঠিয়ে তাকে নাচায় এবং তারা সেখান থেকে চলে যায় কামলোরা এবং তার বন্ধুরা মিলে অনেক দূরে। টিয়া পাখিটি রাজকুমারকে ডাকে এবং তার নেকলেসটি ফিরিয়ে দেয় রাজকুমারীর কাছে। রাজকুমারী তো অনেক খুশি হয়ে যায়। ডাকুর প্রধান তার চেলাদের ডাকতে থাকে এবং সে অনেক রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে কামলু এবং রাজকুমারী তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায় এবং এক পাহাড়ের মরুভূমির উঁচু থেকে পড়ে যায়। আস্তে অনেক ব্যথা পায় সবাই, অনেক গড়াইতে গড়াইতে নিচে পড়ে যায়। সবাই অনেক নিচে পড়ে যায় এবং কামলু তো হামাগুড়ি খেতে খেতে একদম নিচেই পড়ে যায় এবং রাজকুমারী চূড়াবালিতে আটকে যায় সেখান থেকে।